আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তামজিদ অ্যান্ড আপনারা দেখছেন লাইভ উইথ তামজিদ। তো আজকের ভিডিওটা একদমই ডিফারেন্ট। তার কারণ হচ্ছে ডেফিনেটলি আমার ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝছেন আমি আজকে কোথায় আছি। আমি আজকে আছি বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। তো লোকেশন আপনারা জানেন, নতুন করে জানানোর কিছু নেই। বাট আমি বায়তুল মোকাররমে কেন এসেছি, দ্যাট কুড বি এ গুড কোয়েশ্চেন। আমি আজকে বায়তুল মোকাররমে এসেছি তার অন্যতম কারণ আমি আজকে ইফতারের আনন্দটা পেতে চাই মসজিদে বসে। হ্যাঁ, এটা শোনাতে একটু উইয়ার্ড লাগতেছে যে না ঠিক আছে, ইউজুয়ালি আমি ফুড ব্লগ করি, আমি রেস্টুরেন্টে গিয়ে হয়তো বা আমি ইফতার করতাম। বাট আমি আজকে খুব করে মনে চাইছিলাম যে এইবার ঢাকায় কোনো না কোনো একটা মসজিদে আমি ইফতার করব, যেহেতু সুযোগ হচ্ছিল না। সো সামহাও আমি আজকে এখানে আসছি এবং সিচুয়েশনও ছিল সেরকম, ভাবলাম যে ইফতারটা করে ফেলি। তো আজকে আমি এখানে একটু ইফতারটা টেস্ট করব এখানকার, এবং এখানকার আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইফতার করানো হয়। আমরা চেষ্টা করব মসজিদ কমিটি থেকে যে ইফতারটা করানো হয়, অর্থাৎ অথেন্টিক্যালি যেটা বায়তুল মোকাররমের জন্য করানো হয়, সেটা টেস্ট করার। আর দেরি করবো না, উজু করে নিয়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, এখনটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এই ইফতারটা প্রোভাইড করা হয়েছে স্পন্সার্ড বাই বসুন্ধরা, নট দিস ভিডিও। তারা আর কি যে যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো আমি একটু দেখেন। ওকে, মানে বেশ লোকজন, আমি এক্সপেক্ট করিনি যে মসজিদে আসলে এত লোকজন খেতে আসে বা ইফতারের জন্য আসে। আসলে সবাই মুসাফির, অ্যাকচুয়ালি কেউ ইন্টেনশনালি এইভাবে মসজিদে ইফতার করার জন্য আসে না, মুসাফিররাই মসজিদে ইফতার করে। দ্য পয়েন্ট ইজ যে ইফতারিতে তোরা কোনো রকম কার্পণ্য করে নাই। তার কারণ হচ্ছে যে এখানে মুড়ি দিছে, জিলাপি দিছে, তারপর ছোলা দিছে, আবার তার সাথে বেগুনি, এক্সপেন্সিভ খেজুর, মানে বাংলাদেশের হিস্ট্রিতে এক্সপেন্সিভ খেজুর, কলা সবই দিছে। সো আশা করি একটা ভালো ইফতারের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এখানে। মেইনলি আমরা কিন্তু ইফতারের মানে রিভিউ করতে আসি নাই, আমরা আসলে ইফতারে সবার সাথে মিলেমিশে খাওয়ার জন্য, সে একটা অনুভূতি যে শেয়ার করার জন্য, সেই জিনিসটা নেওয়ার জন্য আসছি। তো এখনই আজান দিয়ে দিবে, আমরা খুব একটা দেরি করবো না, আমরা কিন্তু ইফতারের জন্য চলে যাব। মসজিদে যখন আপনি ইফতার করবেন, সবগুলো মিক্স আপ করে খাওয়ানো একটা মজা আলাদা। বাট এখন কেউ যদি বলে ভাই জিলাপি কেন, আই হ্যাভ মাই অ্যান্সার। সো হিয়ার উই আর, আমাদের ইফতারি শেষ। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখানে কোনো ফুড রিভিউ করতে আসি নাই। ইফতারি কেমন ছিল, টেস্ট কেমন বা এই ধরনের কোনো কিছু নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো না। আমরা জাস্ট আসছিলাম একটা ইফতারির একটা আনন্দ নিতে সবার সাথে। ঈদ মানে হলো সবার সাথে মিলেমিশে খুশিটাকে ভাগ করা। তো আমরা সেই আনন্দটা, সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই কিন্তু আজকে বায়তুল মোকাররমে আসছি। নামাজ পড়ার পর ডেফিনেটলি এর রিফ্রেশমেন্টটা অন্যরকম, মানে ইট অ্যাকচুয়ালি ফিলস লাইক যে আপনার মধ্যে নতুন একটা লাইফের সঞ্চালন হয়েছে, আপনি নতুন করে নিজেকে রিভাইভ করতে পারতেছেন। আর যে কোনো ধরনের স্পিরিচুয়াল ব্যাপার স্যাপারই কিন্তু এরকমভাবে কাজ করে। আমরা হয়তো একটু সোশ্যালি বেশি অ্যাট্রাক্ট করি বা সোশ্যালি হয়তো বেশি আমরা ব্যস্ত থাকার চেষ্টা করি, সে কারণে হয়তো অনেক কিছুতে আমরা ইনভলভ হইতে পারি না। বাট আই থিঙ্ক মানে আমাদের একটু হলে স্পিরিচুয়ালি একটু এই জিনিসগুলোতে আগানো উচিত।
সো আজকের ভিডিওটাকে আর লং করবো না, ডেফিনেটলি আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি, ভিডিওসগুলো রেগুলার আসতেছে না, ইউ গাইজ আর সো মাচ কমপ্লেইনিং। আশা করি খুব দ্রুত আমরা একটা সলিউশনে আসবো, ইনশাল্লাহ আমরা আরও বেশি বেশি ভিডিও আনবো অ্যান্ড খুব ভালো লেভেলের ভিডিও আনবো যেগুলো আপনাকে আসলে ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে এবং আপনার মন ছুঁয়ে যাবে। সো দিস ইজ ইট অ্যান্ড দিস ইজ তামজিদ সাইনিং আউট, বাট টিল দেন এনজয় দ্য টেস্ট অফ লাইফ উইথ তামজিদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে, তখন এনজয় করবেন আর আরেকজনকে ভালো রাখবেন। বাই।